আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 35 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। প্রথমে তোমার রয়েছে পার্ট এ, যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন প্রকার চ্যুতির ভূকাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 গুণ 2 সমান সমান 6। মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। পৃথিবীব্যাপী ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। ভাঁজ ভূমিরূপের ওপর গঠিত বিভিন্ন প্রকার জননির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা দাও। 3 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের মান 2 করে। 2 গুণ 2 সমান সমান 4। অগ্নিভবন বলতে কী বোঝো? ইনসুলেশন কি? উপত্যকা বায়ু কাকে বলে? উদাহরণসহ ধারণ অবিকারের সংজ্ঞা দাও। এবার দেখে নাও পার্ট বি। পার্ট বিতে রয়েছে 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে। 3 গুণ 2 সমান সমান 6। বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। সড়কপথ ও পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অর্থনৈতিক কার্য রূপায়ণের বিশেষজ্ঞদের ভূমিকা আলোচনা করো, বা অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা কী? 5 দাগের যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে। 2 গুণ 3 সমান সমান 6। ভালো করে দেখে নাও। 6 দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 4টি দাগে রয়েছে দুটি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 গুণ 2 সমান সমান 6। 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। মৌসুমী বায়ুর ওপর এল নিনো দুটি প্রভাব লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। এবার তোমরা অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেখে নাও। কিন্তু তোমরা 2025 সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভূগোলের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, সমস্থিতির ধারণা থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো পড়বে। সমস্থিতি কাকে বলে? প্রতিবিধান তল বলতে কী বোঝো? প্রাটের তত্ত্বের দুটি গুরুত্ব লেখো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ন্যাপ বলতে কী বোঝো? জুরা প্রকৃতির ভূমিরূপ কাকে বলে? পর্যায়ন কাকে বলে? পরের প্রশ্ন অগ্নিভবন কাকে বলে বা অগ্নিভবন বলতে কী বোঝো? আবহবিকার বা ওয়াদারিং কাকে বলে? রেগোলিথ কি? ডিউরিকাস্ট এবং হার্ড প্যান কাকে বলে? ডাফ ও মাল কি? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এবং ভৌত শুষ্ক মৃত্তিকা বলতে কী বোঝো? মাটির ক্যাটেনা বলতে কী বোঝো? আবহাওয়া জলবায়ু। ইনসুলেশন কি? অ্যালবেডো বা নিষ্ক্রিয় তাপ কি? কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? সমষ্ণরেখার গুরুত্ব লেখো। নর্মাল লেপসেট কাকে বলে? কোরিওলিস বল কাকে বলে? অক্ষাংশ খুবই গুরুত্বপূর্ণ। ডোলড্রামস বা আইটিসি জেট কি? এল নিনো এবং লা নিনোর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো পড়বে। শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য লেখো। এবার দেখে নাও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। সমস্থিতি থেকে সমস্থিতির মূল ধারণা সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখে নাও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চটপট স্ক্রিনশট নিয়ে নাও। আবহবিকার ও জলবায়ু। বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় আলোচনা করো। চিত্র সহযোগে বৈপরীত্য উত্তাপের উৎপত্তি ব্যাখ্যা করো। জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক। বায়ুমণ্ডল অধক্ষেপণ এর রূপগুলি কী কী? এবার হিউম্যান জিওগ্রাফি থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী। শিল্প। মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? শেকড় আগলা শিল্পের সংজ্ঞা উদাহরণ দাও। পরিবহনের দোলন নীতি বলতে কী বোঝো? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলির নাম লেখো। তৈল রসায়ন শিল্পের আধুনিক শিল্প দানব বলা হয় কেন? উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে? সংযোগ ভিত্তিক শিল্প বলতে কী বোঝো? ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো? পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি উপকূল বা বন্দরে গড়ে ওঠে কেন? পরিষেবামূলক কার্যাবলী কাকে বলে? টার্সিয়ারি কার্যাবলী। শিপিং লাইন এবং শিপিং লেন কাকে বলে? পুনরপ্তানি বন্দর কাকে বলে? উদাহরণ দাও। সোশ্যাল মিডিয়ার সংজ্ঞা দাও। রিমোট সেন্সিং কি? ইকো ট্যুরিজম কাকে বলে? হেরিটেজম শিল্প কাকে বলে? নব্যস্তরের কার্যাবলী। তথ্য পরিষেবা বলতে কী বোঝো? আউটসোর্সিং কাকে বলে? অতি নব্যস্তরের কার্যাবলী। বুদ্ধির ভাণ্ডার কাকে বলে? উদাহরণ দাও। 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। চটপট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা।
পরের বিষয় নব্য স্তরের কার্যাবলী, দেখে নাও কোন কোন প্রশ্নগুলো পড়বে। পরে তোমাদের হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য লেখো, লু এবং আধি কি, নরওয়েস্টার কি এবং তার প্রভাব লেখো, মনেস্কো কি, গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো, ভারতের কৃষিকাজের উপর মৌসুমের প্রভাব লেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, চিরগোধূলি অঞ্চল কাকে বলে, জিরোফাইট উদ্ভিদ কাকে বলে, ম্যানগ্রোভ ভূমি কাকে বলে, জলজঙ্কুদ্দম বলতে কী বোঝো, দুর্যোগ বিপর্যয়, দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা দাও, মানব বিপর্যয় এবং আধা প্রাকৃতিক বিপর্যয় বলতে কী বোঝো, হিমানি সম্প্রপাত এবং তুষারঝড় বলতে কী বোঝো, মেঘভাঙা বৃষ্টি বা হরপাবান বলতে কী বোঝো, পশ্চিমবঙ্গের বন্যা ও খরাপ্রবণ অঞ্চলগুলির নাম লেখো, PMR কি। 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়ে দেখে নাও, ভারতের জলবায়ু, দেখে নাও ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের দুর্যোগ বিপর্যয়। এবার দেখে নাও 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, চিত্রসহ এইটি ও প্রাটের তত্ত্ব দুটি তুলনামূলক আলোচনা করো। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, চিত্রসহ ভাঁজের গাঠনিক উপাদানগুলির পরিচয় দাও, চিত্রসহ চ্যুতি গাঠনিক উপাদানগুলির পরিচয় দাও, উষ্ণতা তারতম্যের কারণে সৃষ্ট যান্ত্রিক আবহিকারের প্রক্রিয়াগুলির পরিচয় দাও, চিত্রসহ মৃত্তিকা পরিলেখের পরিচয় দাও, আবহাওয়া জলবায়ু, চিত্র সহযোগে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের 5টি কারণ লেখো, চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টারের একাদশ শ্রেণীর জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর একাদশ শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতিটি বিষয়ের মধ্যে তোমরা জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু আমাদের সাজেশন থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।